মিডিয়াতে কিভাবে সময় দিচ্ছেন? এই যে আসছি যাচ্ছি কাজের ফাঁকে ফাঁকে আমি যতটুকু পারছি কভার করার চেষ্টা করছি। দেখলেনই তো যে আমি এপি হাউসে জাজ হিসেবে ছিলাম। এরপর মাঝে মধ্যে যখনই আমার সময় সুযোগ হয় আমি ছোট ছোট কাজ করার চেষ্টা করি মিডিয়াতে, ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। তো এইভাবে আসলে মেনটেন করছি। এখন আমি আসলে খুব একটা দেশেও যেহেতু থাকি না, আসলে ওইভাবে আমার কাজ আসলে করা হয় না। আসলে আমি চাই যে আমরা তো সেই মোটামুটি বেশ কিছুদিন হয়ে গেল, আমরা অনেক দিনই হয়ে গেল মিডিয়াতে কাজ করছি। তো আমি চাই যে আসলে আমি যেহেতু মিডিয়াতে অত ফোকাস না, বা হচ্ছে আমি মিডিয়াতে ওই রকমভাবে কিছু অ্যাজ এ হিরোইন বলেন বা অ্যাজ এ প্রফেশনাল মডেল বলেন, যেহেতু আমি কাজ করতে পারছি না ওইভাবে, সো আমার মনে হয় যে আমার জায়গাটা ছেড়ে দিয়ে আমার নতুনদেরকে সুযোগ করে দেওয়া উচিত। তারা তারা যাতে এই জায়গাটাতে আসতে পারে, তারা যাতে আরও ভালো কিছু করতে পারে। তো আহ, মিডিয়াতে তো কাজ করছেন বা আছেন, এই সংস্পর্শে আছেন, ইনভেস্ট করার কি চিন্তা ভাবনা আছে কিনা, সিনেমা পরিচালনা করার চিন্তা ভাবনা আছে? অনেকেই বলে, অফার দেয় তুমি কিছু করো, বা আহ, কিছু করো বলতে অনেকেই এখনো পর্যন্ত অনেক মুভির অফার আমি পাই যে তুমি তো হচ্ছে অ্যাজ এ হিরোইন হিসাবে শুরু করতেই পারো, অ্যাক্ট্রেস হিসাবে শুরু করতেই পারো, বড় পর্দায় কাজ একটা করলে কি এমন সমস্যা, কি এমন হয়ে যায়। দ্যাট আসলে সত্যি কথা বলতে আমার ওই সময়টুকু নেই যে ওই কাজের সময়টুকু মিলিয়ে আমি একটা কাজ করব। ওই সময়টুকু আসলে আমার হাতে নেই। আমি আমার বিজনেসটা আল্লাহর রহমতে অনেক বেশি বড় করে ফেলছি। আস্তে আস্তে এটা আরও বড় হবে। আপনারা জানেন যে আমি ফাউন্ডার অফ মেরিনমার্ট। তারপর এখন আমরা এরকমই আমরা হচ্ছে ছোট্ট একটা পরিসরে শুরু করেছিলাম, একটা ক্লোদিং সেক্টর থেকে আমরা শুরু করেছি। এখন আমাদের বিজনেসটা রিসোর্টে চলে গেছে, আমাদের বিজনেসটা গেস্ট হাউসে চলে গেছে, আমাদের বিজনেসটা হচ্ছে কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টে চলে গেছে। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে সাউথ কোরিয়াতে একটা প্রমোশনাল শপ নিয়ে ফেলেছি। ওইখানে আমাদের প্রমোশনাল কাজ হচ্ছে, অতি শীঘ্রই হয়তো বা আমরা ওইখানে আমাদের শপও নিয়ে ফেলবো।